সে আসিফ মাহমুদ এখন নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনকে চোখ রাঙানি দেন, জুলাই আগস্টের বয়ান শুনান। আমরা আসিফ মাহমুদকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন, এটি যেরকম সত্য, তার পরবর্তী সময়ে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও বাংলাদেশের মানুষ জানে। আপনি চোখ রাঙানি দিবেন না, চোখ রাঙানি দিয়ে কথা বলবেন না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার চোখ রাঙানিতে নির্বাচন কমিশনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে আমরা মনে করি। সুতরাং আপনি বড় বড় লেকচার দিয়েন না। আপনি আপনার এলাকা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে জুলাই আগস্টের পরবর্তী সময়ে আপনি আসামি করেছেন, জেলে ঢুকেছেন, আমরা সেই কথা বলে যাইনি। সুতরাং আপনার এই হুমকি ধুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী ভয় পায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী ইনশাআল্লাহ মাঠে রয়েছে এবং থাকবে। স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, আমি ডাকসুতেও আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমাদের ছাত্র দলের আমাদের এই কেন্দ্রীয় কমিটি আমরা দায়িত্বের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আগামীর যে অনুরোধ রয়েছে তাদের উদ্দেশ্য বলে দিতে চাই, ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে যেগুলো নির্বাচন হয়েছে সেখানে আমি দেখেছি তাদের একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের এ টিম, বি টিম, সি টিম কাজ করে। এ টিমের এক ধরনের কাজ তারা নির্ধারণ করে দেয়, বি টিমের এক ধরনের নেগেটিভ তৈরির কাজ নির্ধারণ করে দেয়, আর সি টিমের কাজ আরেক ধরনের, যে গালিগালাজ অনলাইনে প্রচণ্ডভাবে তারা নিরপেক্ষ সেজে, সাধু সেজে ফলে যাতে বাধা দেওয়া, ছাত্র দলকে প্রতিদিন ঘায়েল করা নামে বেনামে। তো এইভাবে তারা এ টিম, বি টিম, সি টিম করে তারা রাজনীতি করে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে এই এ টিম, বি টিম এবং সি টিমের প্রকাশ্য সংখ্যা এই 30, 40, 50 জন। অর্থাৎ আপনি যদি এ টিম যারা, অর্থাৎ আপনি ছাত্র শিবিরের যদি আপনি কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের সংখ্যা দেখবেন আপনি 30 থেকে 40 জন হাইস্ট। আমি বেশি বললাম, তারা তো কমিটি মানে 15, আর বাকিতে তার আত্মপ্রকাশ করে না। তারপর বি টিম হিসেবে যারা কাজ করে, যারা তাদের সাথেই থাকবে এবং সুশীল কথাবার্তা বলবে, কিন্তু কিছুটা নিরপেক্ষ সাজবে, ক্ষেত্র বিশেষে স্বার্থের জন্যে ইসলামের বিরুদ্ধেও কথাবার্তা বলবে। আপনি সিগারেট কোম্পানি থেকে আপনি কনসার্ট করবে, কিন্তু সেখানে বি টিমকে কাজে লাগানো হবে। তারপর সি টিমের কাজ থাকবে অনলাইনে সুশীল সেজে সাধারণ শিক্ষার্থী সারাক্ষণ গালি গালাজ এবং যে আপনার সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে করা। তো এদের সংখ্যা খুব বেশি না। আমরা সেখানেও দেখছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এই সংখ্যাটা এই ধরনেরই, যারা এ টিম, বি টিম, সি টিম এক হয়েছে। আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এ টিম আলাদা হবে, বি টিম আলাদা হবে, সি টিম আলাদা হবে। কিন্তু এখানে দেখবেন যে এ টিমে যারা রয়েছে তারা মুখোশধারী শয়তান, তারা একটা ভদ্র মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করে এবং তারা কখনো মনে হয় যে তারা কখনো মিথ্যা বলতে পারে না। তারা কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ইহকালে কোনো বাজে কমেন্টস তারা করে নাই, এগুলো তারা মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু তাদের যদি মোবাইল চেক করা হয় সেই সুশীলদের, দেখা যাবে তারা মিনিমাম 5 থেকে 7টা বট আইডির মালিক, এবং দেখা যাবে 5 থেকে 7টা পেজ আসছে তারা অ্যাডমিন। ওই 5-7টা প্রপাগান্ডাময় পেজের অ্যাডমিন হয়ে পরীক্ষা দিয়ে ওই একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ে যেতে হয়, এটা আমরা জানি। এটুকু আমাদের অভিজ্ঞতা থেকে বলে গেলাম যে প্রপাগান্ডাময় রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের সেখানে যেতে হয়, যেখানে গালিগালাজ কীভাবে করতে হয়, কিভাবে চরিত্র হরণ করতে হয়, এই ট্রেনিংয়ে যারা ট্রেনার তারা যাবে হলো আপনার শীর্ষ নেতৃত্বে। তো আমি তো বললাম যে এ টিম, বি টিম, সি টিম সর্বসাকুল্যে তাদের সংখ্যাটা আপনারা জেনে থাকবেন। সবচেয়ে মজার কথা, তারা যদি কোনো ইসলামিক অনুষ্ঠানও করে সেখানে যদি দেখা যায় যে 100 উপস্থিতি, তো আপনি যদি ওই সি টিমের কাউকে বলেন যে ভাই আপনি তো দেখলাম যে 3টা ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়েছেন, আপনি ইসলাম ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন আপনাকে বলবে যে ভাই আপনি আমাকে কেন ইসলামিক ছাত্র শিবির ট্যাগ দিলেন। আপনার বিরুদ্ধে সে এমনভাবে কথা বলবে, এমনভাবে করবে যে আপনি নিজেই নাজেহাল হয়ে যাবেন।
আপনি নিজেই লজ্জা পাবেন, তখন বলবো যে না আমি প্রোগ্রাম অংশ করতে আমি ছাত্র শিবির করি না। কারণ তাকে ইসলামিক একটি ছাত্র সংগঠন পবিত্র দায়িত্ব দিয়েছে কি গালিগালাজ করা, যে তুমি সুশীল থাকবে, সাধারণ শিক্ষার্থী সাজবে, তুমি সেজে ইচ্ছা মতো গালিগালাজ করবে। প্রতিদিন তোমার দায়িত্ব হলো সারা দেশে কি হয় না হয়, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যত সমস্যা থাকুক সব সমস্যা একটি দলের উপর চাপাইয়া তুমি সেগুলো কি করবা, এই সবগুলো বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ছড়িয়ে দেবে। এগুলো হলো তারা এইগুলো কাজগুলো তারা ইসলামের নামে করে। তো এই জন্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা সেখানে অনেকেই পড়াশোনা করে, আমরা জানি সেখানে। আমরা সেখানের মূল ঘটনা আমরা অবগত রয়েছি। আপনাদের আজকের ঘটনার সাথে আমরা বারবার বলেছি অপরাপর যে 5টি নির্বাচন মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে। যেমন আপনি লক্ষ্য করে দেখুন যে ডাকসুতে কি হলো, আমরা হল কমিটি দেওয়ার পরপর ডাকসুতে কি হলো, আমরা হল কমিটি দেওয়ার পরপর মব করা হয়েছে না, কারা করেছে। তারপর আপনার হলে হলে ছাত্রদলের ডাকসু নির্বাচন ঠিক পূর্ব মুহূর্তে এরা কারা ছিল, এরা এই কয়েক লোকজনিত আজকে সেম এই কাজটা হচ্ছে। অর্থাৎ তাদেরকে আমরা আর কোনো ছাড় দেবো না ইনশাআল্লাহ। ওই দিন শেষ হয়ে গেছে, ওই ধরনের দুষ্টামি শয়তানি রাজনীতি বাংলাদেশে কবর রচিত হবে ইনশাআল্লাহ। যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে 2-3 জন এসে বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে। নির্বাচন কমিশনকে আমরা গতকালে বলেছি আপনারা আপনাদের হৃৎপিণ্ডকে সোজা করে দাঁড়িয়ে রাখুন। সংবিধান, দেশের মানুষ, আইন আদালত আপনাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। আপনারা একটি রাজনৈতিক দল যারা নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেছে তাদের মবে আপনারা ভয় পাবেন না। যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর, বাংলাদেশে যত ভাইস চ্যান্সেলর এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব পালন করছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতো এত মিথ্যাবাদী শিক্ষক কোন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছে না। আমরা অত্যন্ত লজ্জাজনক ভাবে বলতে হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হয়ে কিভাবে এত মিথ্যা কথা বলেন, কিভাবে এত সত্যকে লুকিয়ে তিনি যত কথা বলেন তত কথাই মিথ্যা বলে থাকেন। আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠিও নাকি ইস্যু করা হয়েছে, যে চিঠি নির্বাচন কমিশনকে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে যে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আপাতত স্থগিত রাখতে হবে। কিন্তু আমরা দেখলাম মাননীয় ভাইস চ্যান্সেলর এতটাই মিথ্যাবাদী, তিনি তার কোন সহকর্মীকে সেই চিঠি প্রকাশ করেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠনকে সেই চিঠির বিষয়ে অবগত করেননি। তিনি ছাত্র সংসদ নির্বাচনের কোন প্যানেলকে সেই চিঠির বিষয়ে সামান্যতম জ্ঞান দেননি। কিন্তু আমরা শুনতে পেয়েছি, আমরা যদি জানতে পেরেছি তিনি গোপনে তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে সেই চিঠির বিষয়ে কিন্তু ঠিকই অবগত করেছে। কিন্তু আমরা দেখলাম নির্বাচন কমিশন 12 জানুয়ারি একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বাংলাদেশের সকল নির্বাচনকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তারপরে মাননীয় ভাইস চ্যান্সেলর তিনি একদিনেই সিলেট থেকে ঢাকায় চলে আসলেন। এসে তিনি কিভাবে তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে জয়লাভ করা যায় তিনি অস্থির হয়ে গিয়েছেন। তিনি নির্বাচন কমিশনে এসে তিনি তদবির করে 3 দিন পরে তিনি আবার চিঠি ইস্যু করলেন যে নির্বাচন 20 তারিখে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলছি যদি 12 তারিখে চিঠি ইস্যু করা হয় যে নির্বাচন বন্ধ, তাহলে 15 তারিখ পর্যন্ত 4 দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশের কোন প্যানেল অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন প্যানেল কিন্তু সেই সময়ে প্রচার প্রচারণা করেনি। এবং 15 তারিখ ছিল বৃহস্পতিবার, তারপরে ছিল শুক্রবার, শনিবার, অর্থাৎ 6 দিন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন প্যানেল কিন্তু প্রচার প্রচারণা করেনি। অর্থাৎ 6 দিন যদি 12 দিনের মধ্যে 6 দিন যদি ছাত্র সংসদ নির্বাচনের কোন প্যানেল যদি প্রচার প্রচারণা করতে না পারে, সেই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই বিষয়ে আমি গণমাধ্যমের এখানে যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই।
আমি মনে করি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি এত মিথ্যাবাদী, এত ভণ্ড, এত প্রতারক হয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আমরা মনে করি। এবং অনতিবিলম্বে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরকে তার পদটি ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের স্বার্থে তার পদটি ছেড়ে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটি কথা এখানে মনে করে দিতে চাই, আজকে নির্বাচন কমিশন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন করার জন্য যে 15 সদস্য যে কমিটি করা হয়েছিল, তার মধ্যে 8 জন আজকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সুতরাং আমরা মনে করি এরকম বিতর্কিত একটি কমিশন, এরকম বিতর্কিত একজন ভাইস চ্যান্সেলরকে রেখে কোনোভাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে কাঙ্ক্ষিত ভাবে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে না বলে আমরা মনে করি। সুতরাং সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকাল শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকেও আমরা রাত অবধি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়, 3টি দাবির বিষয়ে সুস্পষ্ট যদি ব্যাখ্যা না পোষণ না করে নির্বাচন কমিশন, আমরা এখানে রাত অবধি আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।